গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস টুকিটাকি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলায় যে মিঠির খাবার রেডি করে ফেলেছি, মিঠিকে এবার খাইয়ে দেবো। আর দেখো, হাজব্যান্ডের জন্য গ্রিন টি বানিয়েছি, আর সঙ্গে দিয়েছি আমন্ড। তো গ্রিন টি হাজব্যান্ড প্রত্যেক দিন খায় না, তো যেদিন যেদিন আমি ওকে করে দিই তো সেদিন সেদিন খায়, আর আমারও না প্রত্যেক দিন করে দেওয়া হয়ে ওঠে না। আর এদিকে দেখো, আমার আর ঠাম্মার জন্য বসিয়ে দিয়েছি চা। তো হয়েও গেছে চা। তারপর হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর হাজব্যান্ড ব্রেকফাস্টে আজকে করে গেছে দই চিড়া, মুড়ি কলা দিয়ে আর কি। তো আমরাও সেম একই ব্রেকফাস্ট করেছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে দেওয়ার মতো টাইমও হয়নি, আর ওরও মনে হলো আজকে দই চিড়া কলা মুড়ি দিয়ে খাবে। তো মাঝে মাঝে এটা খেতেও ভালো লাগে, তো তার জন্য ও এটা খেয়ে বেরিয়ে গেছে, আর আমরাও এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপরে যে বিছানা টিছানা গোছাতে চলে এসেছি, আর বিছানা টিছানা গুছিয়ে একটু ধুলো বালিগুলো ঝাড়ছিলাম। মানে এখন এত বেশি ধুলো হয় না, কি বলবো, আর একদিন না ঝাড়লেই না মানে অনেক বেশি ধুলো হয়ে যায়। তাই প্রত্যেক দিনই অল্প অল্প করে ঝেড়ে ফেলার চেষ্টা করি। আর এই ধুলোবালি ঝাড়ার কাজটা না আমার করতে একদম ভালো লাগে না, তবু করতে হয়, কি করবো আর করি। যেহেতু মিঠি আছে, আর ধুলোবালি পড়লে তো দেখতেও ভালো লাগে না, না মানে এটা কি বলো তো, একটু টাইম নিয়ে করলে ভালো হয়। আর আমাকে তো তাড়াতাড়ি করে করতে হয়, যেহেতু সকালবেলা ওই দিদি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায়। আর ওই ঘর ঝাড়ু দেওয়ার পর মোছার পরে না, যদি এই ধুলোবালি এগুলো ঝাড়ি তো পরে নোংরা পড়ে যায়। তার জন্য আমি ওই দিদি আসার আগেই চেষ্টা করি এই কাজগুলো করে ফেলার। আর এই যে খাটের উপরে খেলনাগুলো দেখছো, এই খেলনাগুলো না তো মিঠি ছোটোবেলাকার, তো মিঠি এগুলো দিয়ে মানে খেলেই না, টাচও করে না বলতে পারো। তো কি করবে, এই বিছানাটাতে মিঠি এখন একা একা উঠতে পারে। আর মিঠি এই বিছানাটাতে উঠে এই খেলনাগুলো কী করবে, একটা একটা করে ফেলে দেবে। ও খেলবে না, কিছুই করবে না, কিন্তু ওখান থেকে ওর ফেলাই কাজ, ওটাই ওর খেলা আর কি, ওর ভালো লাগে ফেলতে। তো আমি যতবার এটাকে উঠিয়ে রাখবো আর ততবারই ও ফেলে দেবে। তো তোমরা দেখতে পাবে একটু পরেই মিঠি আসবে, আর এসে ও বিছানায় উঠে যাবে। বিছানায় উঠেই ওর প্রথম টার্গেট থাকবে এই পুতুলগুলোকে ফেলে দেওয়া। মানে ও খেলবেও না, কিছুই না, পুতুলগুলোকে ফেলে দেবে। আর একটা কাজ করে মিঠি, কি বলো তো, কম্পিউটারের কিবোর্ডটাকে টেনে নিচে নামিয়ে নেবে, নিয়ে ও ওর মতো টিপতে থাকবে। মানে ওটাই ওর খেলা। ও তো উপর থেকে পারে না, ওর সেটাকে নিচে নামিয়ে নিয়ে কিবোর্ডটাকে টিপতে থাকবে আর কি, তারটাকে ধরে টানতে থাকবে। আর কি বিরক্তিকর, যখনই ও মানে সুযোগ পাবে ও তখনই এসে এই দুটো কাজ করবে। প্রথম কাজ ওই বিছানায় উঠে ওই পুতুলগুলোকে ফেলে দেবে, আর নয়তোবা এই কম্পিউটারের কিবোর্ডটাকে টেনে নিচে নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে টেপাটেপি করতে থাকবে। আরও একটা কাজ করে মিঠি এখন, কি বলো তো, ও এখন জল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। তো ওর স্নানের বাথটাবটায় না আমি এরকম প্রত্যেক দিন জল রোদে দিয়ে রাখি, সেই জলটা দিয়ে ওকে স্নান করাই। কিন্তু ও যদি সেই জল একটু বাইরে উঠোনে দেখতে পেলো, তো জলের মধ্যে গিয়ে বসে যাবে আর জল ধরবে, স্নানের জন্য ব্যস্ত হয়ে যায়। কোনো কোনো দিন তো ওকে 10টা থেকে 10:30টার মধ্যেই স্নান করাতে হয়, গিয়ে জলের মধ্যে বসে যায়। তখন কি করব, তখন ওকে মানে স্নান করিয়ে দিতে হয়। স্নান করে, আর আমাকে সময় দিল না কিছু করার। ফোনটা আমার তো এই যে দেখো, মিঠির খাবার রেডি করব, মানে মিঠিকে আজকে দুপুরে খিচুড়ি দেবো। তো এই যে তার জন্য যে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছি, আর সঙ্গে নিয়েছি যে কাঁচা কলা দেবো খিচুড়ির মধ্যে। তো কাঁচা কলাটা দিলে না কালো হয়ে যায়, তো একটু লবণ আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখলে কালো ভাবটা চলে যায়। তো তার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছি, কাঁচা কলাটাকে কেটে হলুদ লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে কিছু অল্প অল্প সবজি দেবো, কুমড়ো আছে, পেঁপে আছে, আলু, একটু বিনস আর একটু ঝিঙে, ব্যাস। আর এটা আমাদের সবজি হবে, এটা একটা ওই ডালের বড়ি দিয়ে যে একটা মিক্স সবজি হয়, ওটা হবে আর কি। একটু ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে দিলাম, আলু, আর এই যে ডোগা আছে এখানে, ডোগা দিয়ে সব সবজি দিয়ে, এই যে পাতাগুলোকে আমি আলাদা ধুয়ে রেখেছি আর ডোগাগুলোকে আলাদা রেখেছি। এটা দিয়ে সবজিটা করব ডালের বড়ি দিয়ে, আর এটা তো মিঠির খিচুড়ি হবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, সকাল থেকে কাজকর্ম সব হয়ে গেল।
এখন বাজছে দুপুর 1টা, আর সকাল থেকে সমস্ত কাজ বাজ সব কমপ্লিট। আর তোমাদের সামনে এসে একটু কথা বলার সময় পাইনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমি স্নান করে নিলাম, তারপর মিঠিকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। এবার দুপুরে লাঞ্চের প্রিপারেশন চলছে, অলমোস্ট কমপ্লিট। জাস্ট একটু চিংড়ি মাছের পকোড়া বানাবো, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর সেটা গরম গরম করবো, মানে খাওয়ার আগ দিয়ে করবো। আর এখন মিঠির খাবারটা বসিয়েছি, সিটি পড়ছে, তো মিঠি উঠলে মিঠিকে খাবার খাওয়াবো, ব্যাস কমপ্লিট। তারপর শেয়ার করবো তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের জিনিসগুলো। তো পয়লা বৈশাখে কী কী কিনেছি, যদিও খুবই সামান্য অল্পই কিনেছি, তো তবু কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর মিঠি ঘুম থেকে উঠে গেছে, মিঠিকে খাইয়ে দিয়ে দিয়েছি। তারপরে যে আমরা এবার লাঞ্চটা করব, আর তার জন্য যে চিংড়ি মাছের কতগুলো মাথা ছিল সেগুলোকেই পেস্ট করে নিলাম, মানে বাটা করে নিলাম। সেটা দিয়ে এখন পকোড়া করব। একটু বেসন দিয়ে দিলাম, একটু ওই চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ লবণ দিয়ে, আর কাঁচা লঙ্কা আর কুচি কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। এই পকোড়াটা খেতে না ভীষণ টেস্টি লাগে, আর এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মার কাছ থেকে শেখা। তো ভাবছি এখন এই তরমুজটাকে কাটবো। আর আমটা এবছরের নতুন, মানে একদম প্রথম আম, আজকে খাওয়া হবে না, থাক। এই যে 4টা সাড়ে 4টার মতো বাজে, তখন একটু ফল কাটছি, তো তরমুজটা ছিল, ভাবলাম তরমুজটা কেটে নিই। আর দেখো তরমুজটা কাটার পর এরকম সাদা বেরিয়ে গেল। আর তরমুজ এরকম ভেতরে সাদা হলে না খেতে একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা, কালকের পরে আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি, কারণ কি মানে একটু শরীরটাও খারাপ লাগছিল, একটু মাথাও ধরেছিল। আর সন্ধ্যের পরে একটা বার্থডে পার্টি ছিল, তো সেখানে যাওয়ার ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ মিঠিকে নিয়ে যাওয়ার ছিল। মিঠিকে নিয়ে গেছিলাম ওখানে বার্থডে পার্টিতে, আর এসে তাড়াতাড়ি করে মিঠিকে খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিছু মানে শেয়ার করা হয়নি, কথা বলেনি। তো পয়লা বৈশাখের কয়েকটা টুকিটাকি কেনাকাটা হয়েছে, তো ভাবলাম তাহলে এই ব্লগে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই যে একটা কেনাকাটা, খুব বেশি না, হালকা অল্পই করেছি আর কি। করেছি মানে কি, আর কিছু কিছু মিঠি পেয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এই মিঠিটা দিয়ে স্টার্ট করি। ফার্স্ট একটা মিঠির ফ্রক দেখাচ্ছে তোমাদের। ফার্স্ট এই যে মিঠির একটা ফ্রক, তো এটা মিঠির পাপা দিয়েছে মিঠিকে। আর ফ্রকটা যখন এনেছিলাম, এটার একটা ছোটো সাইজ ছিল, সেটা খুবই ছোট হচ্ছিলো। আর এটা আনার পরে না মিঠির একটু বড় হচ্ছে মানে কি হাঁটুর নিচে চলে যাচ্ছে ফ্রকটা, আর সাইড দিয়েও ঢোলা হয়ে যাচ্ছে, তো পরলে একদমই ভালো লাগছে না। আর আমরা সেটা না কয়েকদিন পরে লক্ষ্য করেছি, আনার সঙ্গে সঙ্গে আর পরানো হয়নি, 2-3 দিন পরে দেখেছি। আর 2-3 দিন পরে এখন পয়লা বৈশাখের প্রচণ্ড ভিড়, আর চেঞ্জ করিনি। তো এখন না পড়তে পারলেও মোটামুটি 2-3 মাস পরেও পড়তে পারবে। আর না হলে একটু স্টিচ করিয়ে নিব সাইড দিয়ে, তাহলে হয়ে যাবে আর কি। তো এটা মিঠির পাপা এনেছে। এটার সঙ্গে না আরও ছোটো ছোটো কয়েকটা জিনিস আনা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সেগুলো অলরেডি মিঠি পড়াও শুরু করে দিয়েছে। এই ছোটো ছোটো ইনার কতগুলো, তারপরে আরও কয়েকটা 2-3টে টপ, তো সেগুলো মিঠি পড়া স্টার্ট করে দিয়েছে। আমি সেগুলো আর তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ফার্স্ট এই জামাটা যেহেতু এখনও পরানো হয়নি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এটা এই যে এটা দিয়েছে মিঠিকে মিঠির দিদুন। তো দিদুন মানে মিন্স আমার মা। তো মা তো আর জামা কাপড় কিনে পাঠাতে পারিনি এতটা দূর, তো টাকা পাঠিয়ে দিয়েছে, আমি কিনে নিয়েছি সেই টাকা দিয়ে। তো ফুল স্লিভ নিয়েছি, কেন বলো তো, আমরা যখন বাইকে এদিক ওদিক যাই না, তো মিঠির বেশিরভাগই হাফ স্লিভ, তো তখন না হালকা পাতলা কিছু পরাতে, মানে তখন পরালে ভালো হয়, হাওয়াটা লাগবে না। তার জন্যই মিঠির জন্য এই এয়ারপোর্টটা ফুল স্লিভ নিয়েছি আর কি। এটা গরমেও পরতে পারবে। আর এটার সঙ্গে না একটা প্যান্টও আছে। তারপরে আছে মিঠির জিন্স, এইটা। তো মিঠি এবার ফার্স্ট টাইম জিন্স পরবে। তো মিঠির জন্য না এর আগে আমরা জিন্স খুঁজেছি, কিন্তু পাইনি মানে হয় এলাস্টিক ছিল না, সেটা পায়ে বাটন ছিল, তো বাটনওয়ালা জিন্স আমি পরাতে চাইনি বলে আর নেইনি। আর এর মধ্যে এরকম এলাস্টিক চাচ্ছিলাম, তো সেটা আমি পাইনি। তো এই যে এখন একটু বড় হয়েছে, আর আগে তো অনেকটাই ছোটো ছিল, তাই হয়তো পাওয়া যায়নি। তো তার জন্য এই যে একটা জিন্স নিয়ে এসেছি। আর এটা মিঠিকে দিয়েছে বলো তো মিঠির বম্মা। মিঠির বম্মা মিন্স আমার যে ঠাম্মা আছে, তো ঠাম্মাও আমাকে টাকা দিয়েছে, তা কিনে নিয়ে এসেছি।
আর আমি কোনো টপ আনিনি, বললাম না যে ওই জামা যখন এনেছিলাম মিঠির পাপার যখন এনেছিল তখন অনেকগুলো টপ আনা হয়েছিল, তো এক্সট্রা করে আর এখন কোনো টপ আনিনি। আর এটার সাথে আরও একটা প্যান্ট এনেছি, তা আমি এনেছি। তো এটা ওই পরানো হয়নি, বললাম না কেনাকাটা হয়েছে। তো এটা পিঙ্ক কালারের, আর এই প্যান্টটা না একটু সামান্য বড় হয় আর কোমরটাও না বেশ ঢিলেই হয় আর কি, এখন পরানো যাবে না। এটাও মোটামুটি আরও 2 মাস 3 মাস পরে একদম পারফেক্ট হবে মিঠির। এটা দিয়েছে মিঠির জেম্মা, এটাও মিঠির একদম ঠিকই হয়, তবে ওই এটার লেন্থটা না ওই মিঠির হাঁটুর নিচে আসে আর কি, আর ফ্রক না হাঁটুর নিচে আসলে দেখতে ভালো লাগে না। তো এটাও মিঠির মোটামুটি 2 মাস 3 মাস পর একদম হাঁটু পর্যন্ত আশা করে চলে আসবে, তখন বেশ ভালো লাগবে আর কি। আর সব জামা কাপড় তার একসঙ্গে পরবে না না। এবার মিঠির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আছে আরও আছে ওই কাকিমা যে আছে, কাকিমাও ড্রেস কিনেছে। তো মানে কাকিমা আসতে পারছে না, আমাদের যেতে বলেছে, তো দেখি যাবো, হয়তো আজকেই যেতে পারি। তো কাকিমার কাছেও আছে মিঠির ড্রেস, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো। তারপর নেক্সট একটা নাইটি নিয়েছি, আমার জন্য না, আমার প্রচুর নাইটি আছে ঘরে, আমি আর এক্সট্রা করে নাইটি নেই। এটা হচ্ছে এটা বাটিক প্রিন্টের আছে, এটা আছে ওই কাকিমার জন্য, কাকিমাকে দেবো নাইটিটা। আর আছে একটা কটনের ব্লাউজ, তো এই দুটো হচ্ছে কাকিমাকে দেবো। তো এবার আসি মিঠির পাপার। মিঠির পাপার তো খুবই সিম্পল, একটা টি শার্ট নিয়েছি, আর এটা আমি দিয়েছি মিঠির পাপাকে। এই দেখো, এটা মিঠির পাপার জন্য এনেছি, এই জাস্ট হালকা গরমে আর কি পরার জন্য। তো মোটামুটি সবই কমপ্লিট, এবার লাস্ট আছে আমার। হ্যাঁ, ফাইনালি আমিও কিছু নিয়েছি মানে মিঠির পাপাই আমাকে দিয়েছে আর কি, এই একটা কুর্তি। পছন্দ করে দিয়েছে, আমার পছন্দ না, আমি কিছু করিনি। তো এটাও অনেকদিন আগেই কেনা হয়ে গেছে আর কি, মোটামুটি 1-1.5 মাস আগে তো কেনা হয়ে গেছে। আর এই যে এখানে সামনে বেল্ট আছে, এরকম স্লিপলেস, সামনে এরকম একটা কাটা আছে সামনে দিয়ে, আর নিচে এরকম একটা হালকা পাড়ের মতো আছে। আর একটা ড্রেস কেনা হয়েছিল, সেটা হচ্ছে মিঠির দাদাভাইয়ের জন্য, মানে জায়ের ছেলের জন্য। তো সেটা কিনে না মিঠির বাবা ওদিক দিয়ে দিয়েছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেটা ওদিক দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই তো হলো আজকের টুকটাক পয়লা বৈশাখের কেনাকাটার বাজার, আর কিছু করা হয়নি, তো এইটুকু করা হয়েছে। আর কয়েকটা আরও ছোটো ছোটো জিনিস কিনতে হবে, তো সেটাই যাব এখন কিনতে। এখন ওই 3টার মতো বাজছে, তো এখন যাবো হচ্ছে কাকিমার বাড়িতে যাব। কাকিমার বাড়িতে গিয়ে কাকিমার ওই জিনিসগুলো কাকিমাকে দেবো, দিয়ে ওখান থেকে হয়তো যাব। আরও কয়েকটা টুকটাক কেনাকাটা আছে, সেগুলো করতে হবে। তো চলো, আর সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেটার জন্য আমি আলাদা করে এক্সট্রা যদি মনে হয় তাহলে ব্লগ করবো। জানি না শিওর কিনা আমি ব্লগ করবো কিনা, যদি আমি ব্লগ করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ অলরেডি কালকে থেকে কন্টিনিউ চলছে ব্লগটা, তো ব্লগটা আর কন্টিনিউ করবো না। আর হ্যাঁ, মিঠি এখনো ঘুমোচ্ছে, তাই তোমাদেরকে মিঠিকে দেখাতে পারলাম না। লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বেরোবো, কেননা আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আবার সন্ধ্যের আগে চলে আসতে হবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।